গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করতে সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। কালকে আমি ভিডিও করতে পারিনি, তার কারণ কালকে আমি আর মা গিয়েছিলাম একটুখানি ঘুরতে। তো ঘুরতে থেকে এসে তো ভাবলাম আজকে ভিডিওটা করি। আর আমি আজকে করব হচ্ছিল চালতার আচার, তো ভাবলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর চালতার আচার কিন্তু আমি আজকে নিয়ে 2বার বানিয়েছিলাম, এর আগে অনেক দিন আগে বানিয়েছিলাম, তো আজকে বানাবো। তো কালকে যেহেতু বললাম আমি আর মা একটুখানি গিয়েছিলাম ঘুরতে, তো এখন যেহেতু পিকনিক সবাই যাচ্ছে, তো আমরা সেরকমভাবে কোথাও যাচ্ছিলাম না বা আমাদের যাওয়া হয়ে উঠছিল না, তো আমি আর মা একটুখানি ঘুরতে গিয়েছিলাম। তো এদিকে মার কাপড়টা আমি ভাঁজ করে রাখছি, মাকে এটা দুর্গাপূজার সময় দিয়েছিলাম, তো সেটা মা পরে গিয়েছে। তো জামা কাপড়গুলো অগুছানো হয়ে আছে, ঘরটাও অগুছানো হয়ে আছে। কোথাও থেকে গেলে মানে কোথাও থেকে আসলে তো জানোই কাপড় চোপড় একটু এলোমেলো হয়ে থাকে, তো সেইগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর ওর সঙ্গে সঙ্গে বিছানাটা তুলে নেব। তোমরা দেখতে পাচ্ছ উপরের মধ্যে অনেক বেলুন আছে, তো বেলুনগুলো এখনও আমি ফাটাইনি, কিছু কিছু রেখে দিয়েছি। মা রোজ একটা দুটো ফাটাতে ফাটাতে প্রায় শেষের দিকে, এখন হাতে গোনা আর 5-6টার মতো আছে। তো এখানে আমি কাপড়গুলো ভাঁজ করে রেখে দেবো, যেহেতু শুধু পরে গিয়েছে আর এসেছে, যার জন্য আর কাপড়টা ধুলাম না। আর এমনিতেও নতুন জামা কাপড় বেশি ধুলে কালারটা কেমন একটা ডিসকালার হয়ে যায় আর কি। তো এখানে আবার কিছু কাপড় ছিল, তো সেই কাপড়গুলো ভাঁজ করে রাখবো, তারপরে বিছানাটা গুছিয়ে বেরিয়ে পড়বো। আর আজকে আমি বানাবো চালতার আচার। আর চালতার মানে আরও কিছু নাম আছে কি না আমি ঠিক জানি না, যারা যারা চালতা খেয়েছো বা চেনো তাদের কাঁচা চালতাটা কিন্তু ভালো লাগে না, তবে চালতা মাখা আর চালতার আচারটা ভালো লাগে। কিন্তু চালতা এমনি ভালো লাগে না খেতে, একটা কীরকম একটা আঠা আঠা পিছলা পিছলা করে। মানে ওইটা হচ্ছিলো আমাদের এদিকে যখন কি বলে জন্মাষ্টমী হয়, তো জন্মাষ্টমীর সময় ওই চালতার রস দিয়ে মানে কলা গাছ বা বাঁশ গাছটা অনেকটা পরিমাণে একদম পুরা পিছলা করে দেয়, যাতে একদম উঠতে না পারে আর কি। এই খেলাটা হয়, তো আমি এবার যখন হবে আমাদের এখানে তখন তোমাদেরকে দেখাবো। তো ওইদিকে আমার কথা বলতে বলতে কাপড় টাপড় গুছানো কমপ্লিট। আর আজকে যেহেতু রোদ্র উঠেছে, দেখো ঘরে রোদ্র উঠেছে, তো রোদ্রের মধ্যে একটুখানি চেয়ারের মধ্যে মানে রোদ্রুতে আর কি লেপটা দিয়ে দেবো। মাঝে মাঝে যখন রোদ্র উঠে তখন এইভাবে দিয়ে দিই। আর কালকে যেহেতু আমি গিয়েছিলাম বিকেলের দিকে, বাড়িতে ছিলাম না, ঘুরতে গিয়েছি আমি আর মা, তো ওই গাছগুলো যদি ছাগল টাগল ঢুকে বাড়িতে খেয়ে নেয়, তো বড় টেবিলের উপরে উঠিয়ে রেখেছি। গাছগুলোতে অনেক কড়ি এসেছে আর ফুলও হচ্ছে। এখন যেহেতু খুবই ঠান্ডা, মানে মাঝখানে কিছুদিন এত ঠান্ডা ছিল, ঠান্ডার মধ্যে ফুলগুলো ভালো মতো হচ্ছিল না। তো দেখো ওই যে সাইডে ফুলগুলো দেখছো, হলুদ ফুল আর লাল ফুল আর পিঙ্ক কালারের, মানে যেটা গোলাপি কালারের হয়েছে, হালকা হালকা চেরি কালারের অনেকটা। তো সেই ফুলগুলো চন্দ্রমল্লিকা ফুলগুলো কিন্তু এখন যেহেতু আমি করিয়ে এনেছি, ফুটা হয়ে গিয়েছে, এখন ফুলগুলো আর কি মানে পচে যাচ্ছে আস্তে, তো সেগুলো দিয়েই কিন্তু আবার নতুন করে গাছ হবে। আর একটা রক্তগাঁদা ফুলের মানে ছোট্ট একটা ফুল, সেটা ফুলটা হয়ে যাওয়ার পর যে শুকিয়ে যায়, তো সেই শুকানো বীজগুলো আমি ফেলে দিয়েছি, তো সেখান থেকে না ছোট্ট ছোট চারা বেরিয়েছে, একটাই বেরিয়েছে, তবে ওই ফুলের গাছ দিয়ে অনেকগুলো ফুল করার ইচ্ছে আছে। তো এদিকে দেখো চালতাটা কাটছি। আর চালতাটা এতটা পরিমাণে শক্ত, মানে এটা না বটি ছাড়া একদমই কাটা যাচ্ছিল না। তো আমি অনেক জায়গায় মানে চারদিকে আর কি ঘুরে ঘুরে কোথায় কোথায় কাটবো, মানে আমি খুঁজে বেড়াচ্ছি যে কোথায় একটুখানি বাড়ি মারলে কাটা যায়, তো সেই দিকে আমি সেভাবে কাটছি। চালতা কাটতে পুরো আমার হাত ব্যথা হয়েছে, এতটা পরিমাণে চালতাটা শক্ত। আর চালতা কাটা কিন্তু খুবই বিরক্তকর, মানে অনেকটা মানে সুবিধার না আর কি, সাবধানে কাটতে হয় অনেকটা, যেহেতু মানে পিছলা টাইপের, যেহেতু পড়ে টরে না যায়, এতটা পিছিল যে একটু ফসকে গেলেই হাত আর কি কেটে যাবে এরকমটা। তো আমি সাবধানেই কেটে নিচ্ছি ভালো করে। আর চালতার ভিতরে একটা ছোট একটা ফুল থাকে। আর এই যে চালতাটা দেখছো, এটাই কিন্তু মানে এটা দিয়েই আচার হয়। তো আমি যেহেতু কাটতেই পারছিলাম না, তো আমি খুব একটা ছোট ছোট করতে পারিনি, বড় বড়ই রেখেছি, কিন্তু ছোট ছোট করলে বেশি ভালো লাগে খেতে। শুকনো কড়াইয়ের মধ্যে সবার ফার্স্ট আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, কারণ শুকনো লঙ্কাটা ভাজতে অনেকটা বেশি টাইম লাগে। আর এখানে মৌরি দেওয়ার কথা ছিল, তো আমার কাছে মৌরিটা ছিল না, ওটা পরে ভেজে বেটে ওই যে আচারটা হবে তার সঙ্গে মিশিয়ে দিলে হয়ে যায়। আপাতত এখন আমি দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার পরিমাণটা এতটা বেশি, মানে একটু আমি ঝাল ঝাল বানাতে চেয়েছিলাম। অনেক সময় অফ সিজন যখন টক টক অত পাওয়া যায় না, তখন আর কি ঝাল ঝাল কিন্তু খেতে ইচ্ছে করে, তো যার জন্য আমি চালতার আচারটা বানিয়েছি। আর চালতার আচারটা কিন্তু বানাতে বানাতে কিন্তু
মানে গুড় দিয়ে বানাতে হয়, তো সবার প্রথমে সেটাই আর কি, গুড় টুড় দিব। তো বানাতে বানাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কি করে বানাচ্ছি, মানে বানানোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ কি আমি এই নিয়ে 2বার বানিয়েছি, আর আমি না গুড়টা হচ্ছিলো কড়াইয়ের মধ্যে গোটাটাই দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি, ওইদিকে বাটছি। আর এখানে গুড়ের মানে গুড়টা দেওয়ার আগে হালকা একটুখানি তেল দিয়েছি, বেশি তেল লাগে না এই আচারে। একটু তেল দিয়েছি, সেখানে 5 ফোড়ন আর একটু শুকনো লঙ্কা সোমবারে দিয়েছি। তারপরে গুড়টা আমি যেটা মা বাজার থেকে কিনে এনেছি আস্ত গোটা, তো আমি সেটাই দিয়েছি। কেন কি গুড়টা আবার এক্সট্রা করে কাটলে না হাতটা আবার নোংরা হয়ে যাবে আর কি, তো আঠা আঠা করবে। তো আমি গুড়টা দিয়েছি। হ্যাঁ, একটু গলতে টাইম লাগবে, তবে আমার মনে হয় যে এটাই অনেকটা ভালো। একটুখানি খুন্তি দিয়ে কেটে কেটে দিলে পরে তাড়াতাড়ি হয়ে যাবে, আর যেহেতু আগুনের আঁচ আছে তো গুড়টা তাড়াতাড়ি গলে যাবে। তো এইভাবে গুড়টাকে গলাবো, একটু করে জল দিব আর গলাবো, বেশি জল দিব না। তো এইভাবে করে নিচ্ছি, আর যে বানাচ্ছি না গুড়টাকে গলাচ্ছি, আচারের স্মেল বেরিয়েছে, সবাই মানে বলছে আর কি কে কী বানাচ্ছে কোথা থেকে। আর একটুখানি আচারের গন্ধ তো জানোই, একটা লোভনীয় একটা জিনিস, আর রাস্তার সামনে বাড়ি। তো দেখো পুরো গুড়টা গলে গেল। আমার কেন জানি না মনে হচ্ছে গুড়টা একটু কম হবে, তবে পরে অবশ্য বেশি হয়েছে গুড়টা, মানে আঠালোটা বেশি হয়েছে। তারপরে আমি লেবুর রসটা পরে দিয়ে দেবো। এখন আমি মশলাটা দিয়ে দিলাম, 5 ফোড়ন আর একটুখানি ধনে আর শুকনো লঙ্কা আর জিরে। তো এগুলো ভেজে আমি বেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম, যে জলটা দিচ্ছি সেই জলটা কিন্তু এটা শুকিয়ে যাবে। একটুখানি লবণ দিয়ে দিলাম, লবণটা স্বাদ অনুযায়ী দেবো, যেহেতু ওখানে মিষ্টি পড়বে, একটুখানি লবণটা ব্যালেন্স করবে, তো একটু লবণটা দিয়ে দিলাম। তারপরে আর একটু বেশি করে নাড়ানাড়ি করবো। গুড়টাকে ভালো করে জাল করতে হবে, যাতে যে গুড়ের একটা জল দিয়েছে সেই জলটা পুরোটাই জল টেনে নেবে। তারপরে চালতাটাকে আমি হলুদ আর চালটাটা একটুখানি শুকিয়েছি লবণ দিয়ে, মানে হলুদ আর লবণ দিয়ে হালকা একটু শুকিয়েছে, জলটা ঝরে গিয়েছে, তারপরে দিয়ে দিলাম। দেখো কতটা টেস্টি হয়েছে। আর এখানে আমি লেবুর রস 4টে লেবুর রস দিয়েছি, পরে আমি আবারও লেবু দিব, আর লেবুর খোসার সমেত দিয়েছি। প্রথমে লেবুটা রসটা চিপে দিয়েছি, তারপর লেবুর খোসাটা দিয়ে দিয়েছি ওখানে। তো দেখো চালতার আচারটা কতটা টেস্টি হয়েছে, দেখে তো জিভে জল চলে আসছে। তো এই যে কাইচের বয়ামটা দেখছো, এটা ধুয়ে নিয়েছি, একটুখানি রোদ্রুতে দিয়েছি। তো এবার এখানে দিয়ে দিব। হয়তো হয়ে গেল আমার চালতার আচার রেডি। মানে খুবই সহজে, মানে কোনো ঝামেলা টামলা নেই, শুধু মশলাটা বাটলাম আর গুড়ের মধ্যে একটুখানি ঝাল করলাম, ব্যাস। কোনো কিছু মানে রোদ্রু দেওয়া ঝামেলা টামলা নেই। তবে এখন খেলে খুব একটা ভালো লাগবে না, আচার যত পুরানা হবে তত টেস্ট হবে। এটা 1 বছর 1.5 বছর অবধি ভালো থাকবে, আর তখন খেলে দারুণ লাগবে।